বাবা আমি শুনলাম আমাদের ভেন্যুতে নাকি কেবল ফল্ট করেছে। ঠিকই শোনাচ্ছ ঋষিকা। মানে আমি বুঝতেই পারছি না এই ডিলটা ফাইনাল হওয়ার পর থেকে কিছু না কিছু এই বাড়িতে লেগেই আছে। প্রথমে সব ডিজাইনার শাড়িগুলো বাদ পড়লো, তারপরে মিস্টার ডিসুজার তুতের ডিজাইন পছন্দ হলো, সেই ডিজাইনগুলো নিয়ে তুতে কাজ করার সঙ্গে সঙ্গে তুতের হাত ইনজিওর্ড হয়ে গেল। মানে আমি বুঝতেই পারছি, আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা এইসব কিছু তুতে আর ওর গ্রামের লোকের প্ল্যান না তো? ঋষিকা প্লিজ এসব কথা বন্ধ করো। এত কিছু হওয়ার পরেও তুতের জন্য আমরা কালকে শোটা করার চান্স পেয়েছি। ও সরি আই এম ভেরি সরি, আমি তো ভুলেই গেছিলাম আবিরদা, তুমি এখন তুতে আর শ্রুতি ছাড়া কারোর কথাই শুনতে পাও না। প্লিজ প্লিজ তোরা একটু চুপ করবি প্লিজ। আরে আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে রঙ্গন, তাড়াতাড়ি কোনো একটা ডিসিশন নাও তো, নয় শোটা ক্যান্সেল করে দাও আর না হয় অন্য কোনো ভেন্যু দেখো। সেকেন্ড অপশনটা আমাদের বাদ দিয়ে দেওয়াই বেটার। মানে আমি আমার সমস্ত সোর্স লাগিয়ে দিয়েছি ভেন্যু খোঁজার জন্য, কিন্তু কোনো হল, কোনো ব্যাংকুয়েট, কোনো এজেন্সি, কোনো ইভেন্ট ম্যানেজার এত লাস্ট মিনিটে ভেন্যু দিতে চাইছে না। হ্যাঁ ও ঠিক বলেছে, এখন অনেক আগের থেকেই সব বুকিং করা থাকে। এ বাবা, আমরা এত কষ্ট করে কাজটা করলাম, শেষ পর্যন্ত ফ্যাশন শোটাই হবে না? কেন হবে না কাকিমণি? কততে বুঝতে পারছো না, কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, শোটা হবে কোথায় বলো? বলছি আপনাদের বাড়িটা তো এত বড়, এখান থেকেই আমরা শোটা করতে পারি না? কি কি বললে তুমি? তুই একদম সিরিয়াস? মানে বাড়ির লোকেদের দিয়ে তুমি সেলাইয়ের কাজ করিয়েছো বলে এখন ভাবছো একটা ব্রাইডাল কালেকশনের ফ্যাশন শো বাড়ি থেকেই হয়ে যাবে? তুই তো এটা লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের ফ্যাশন শো, কোনো গ্রামের স্টল নয় যে যেখানে জায়গা পাবে সেখানে করলেই হয়ে যাবে। কি এটা? কি এটা তো দেখে মনে হচ্ছে মেয়েদের অন্য। আমি যতদূর জানি এখানে তুমি একাই থাকো, তাহলে এটা কোত্থেকে এলো? হ্যাঁ, এখানে আর কেউ থাকে? এখানে আর কে থাকবে দাদাবাবু? আসলে আমার দিদি না কিছুদিন আগে এসেছিল, মানে গ্রামে থাকে তো, ওখান থেকে আমার সাথে দেখা করতে এসেছিল। হয়তো দিদি ওড়নাটা ফেলে গেছে, আমি খেয়াল করিনি। হ্যাঁ এটা দিদিরই ওড়না, দিদি ফেলে গেছে। বড় দাদাবাবু, ঋষিকা ম্যাডাম কদিনের জন্য কলেজের কাজে বাইরে গেছে, তাই এই কদিনের জন্য বৌদি আমাকে আপনার দেখাশোনা করতে বলেছে। এই যে আপনার খাবারটা ওখানে রেখে দাও। সৌমিলি কি করে যে আমার মনের কথা বোঝে। কে জানে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমার উঠিব পরাণ। একটা জিনিস বুঝতে পারছি না, সবাই মিলে তুতেকে এত কথা কেন শোনাচ্ছে? ও তো এই বিপদের মধ্যে নিজে থেকে একটা সমাধান করার চেষ্টা করছে। ঠিক বলেছিস, ও তো তবু চেষ্টা করছে, কিছু ভাবছে, আর তোমরা তো সবাই শুধু করতে হবে করছো। এখন অব্দি কি করেছো বলো তো? কিন্তু মা, বাড়িতে ফ্যাশন শোটা ইম্পসিবল, মানে এত লোক বসবে কোথায়? রঙ্গনবাবু বলছি, আপনাদের বাড়ি ছাড়া এমন কি কোনো বড় জায়গা আছে আপনাদের কাছে যেখানে এতগুলো লোককে বসিয়ে আমরা এই ফ্যাশন শোটা করতে পারি? আসলে কি বলুন তো, ডিসুজা সাহেব যদি খুশি হন তাহলে আমাদের ড্রেস, আমাদের ডিজাইন দেখে খুশি হবেন, কোথায় শোটা হচ্ছে সেটা দেখে না। তুই তো একদম ঠিক বলেছে, শোটা কোথায় হচ্ছে এটা ম্যাটার করে না, কিরকম হচ্ছে এটা ম্যাটার করে। হোয়াট ডু ইউ মিন রঙ্গন? তার মানে ওর কথায় তুমি ওই বাড়িতেই ফ্যাশন শো করতে চাও? না, তবে শোটা হবে শোরুম থেকে, লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ড থেকে। ওখান থেকে অলরেডি ফটোশ্যুট, ট্রায়াল শ্যুট তো হয়েছে, আবার না হয় নতুন করে সাজাতে হবে ওটা।
কারেক্ট দাদা, আমার মনে হয় অন্য জায়গা খুঁজে সময় নষ্ট না করে আমাদের এখানেই কনসেন্ট্রেট করা উচিত। আরে বাবা, তোমরা কেন একটা কথা বুঝতে পারছো না? এটা একটা ফ্যাশন শো, র্যাম্প হবে, সুন্দর করে ডেকোরেশন করতে হবে, কিছু একটা করে দিলাম হয়ে গেল, এরকম হয় না। কারোর আইডিয়া আছে? কেন দিদি ভাই? রঙ্গনবাবুর আংটি বদলের অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে তো আপনি 24 ঘন্টার মধ্যে সব আয়োজন করে দিয়েছিলেন। এমনকি বিয়ের আয়োজনও আপনি খুব কম সময়ের মধ্যে করে দিয়েছিলেন। নিজের পরিবারের জন্য আপনি এইটুকু করতে পারবেন না? ঠিক, তুই তো একদম তো ঠিক কথা বলেছে। কি সৌমিলি, ও তো ভালো উপায় বলে দিয়েছে। সৌমিলি, তুমি ডেকোরেটরকে এক্ষুনি ফোন করো। তুমি ফোন করলে ওরা সব অ্যারেঞ্জমেন্টস করে দেবে। আমি ফোন করে দেখতে পারি, কিন্তু কি হবে জানি না। তুতে, হ্যাঁ রঙ্গনবাবু। আপনার তো ডিজাইনার হওয়ার স্বপ্ন ছিল, এবার আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। ওয়েলকাম টু লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ড। যতই চেষ্টা করো তুমি তুতে, এই ফ্যাশন শো আমি কিছুতেই হতে দেবো না। বলছি এগুলো গাড়িতে ওঠার পর আমি সোজা শোরুমে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি মালগুলো নিয়ে যাচ্ছি। তো তোকে নিতে হবে না। এসো এসো এসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। নাও এই দুটো নাও। চল চল চল। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। দিদি আবার কোথায় গেল? দিদি, দিদি শোন, কাল রাতে অভিষেক দাদাবাবু আউট হাউসে গেছিলেন। কি? হ্যাঁ, আমার কি মনে হয় বলতো, উনি না কিছু একটা সন্দেহ করেছেন। সেটা দেখে মনে হচ্ছে মেয়েদের অন্যা। আর আমি যতদূর জানি এখানে তুমি একাই থাকো। ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। যে করেই হোক শিউলিকে অন্তত একটা দিনের জন্য সবার চোখের থেকে আড়াল করে রাখতে হবে। এই শোটা শেষ না হওয়া পর্যন্ত আমি সত্যিটা সবার সামনে আনতে পারবো না লাট্টু। শোন না ভাই, তুই আজকের দিনটা অন্তত ঘরে থাক, বুঝলি তো? তুই চিন্তা করিস না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এই শোন 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 শোন, বলছি যে এই তো শ্রুতি এসে গেছে। তোর যদি ফোন করতে হয় না, তুই ওর ফোনে ফোন করবি। হ্যাঁ দিদি, আমি বললাম তো তুই চিন্তা করিস না, এদিকটা আমি দেখে নিচ্ছি, তুই তোর দিকটা দেখ। আজকে তোর জীবনের কত বড় দিন বলতো। তুই তো জানিসই আমি সবসময় আশা করতাম তুই যখন ডিজাইনার হয়ে তোর ফার্স্ট শো করবি আমি তোর পাশেই থাকবো, কিন্তু আজ দেখ তার থেকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। কিছু তো করার নেই বল, কিন্তু কোনো চিন্তা নয়, এটা তো জাস্ট শুরু, আর অনেক চান্স পাবো, তাই না? তোর শো আজকে খুব ভালো হবে, তুই দেখিস। তাই জানিস তো লাট্টু, আমি না ভাবতেও পারিনি যে আমি একটা এত বড় শো করব। আর যদি বাবা এখানে থাকতো কত খুশি হতো বল। একদমই তাই। কি করবে মনে আছে তো? হ্যাঁ স্যার। গুড, আমি নিশ্চিত শিউলি আউট হাউসেই আছে। আজ বাড়িতে কেউ থাকবে না, সবাই শো দেখতে যাবে। বুঝতেই পারছো, যা করতে হবে আজকের মধ্যেই করতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, কাজ হয়ে যাবে। এবার যদি কোনো ভুল হয় তাহলে জানো তো কি হবে? আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, এবার তাপস আর কোনো ভুল করবে না। গুড। আসুন। লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের ডিজাইনিং স্টুডিওতে আপনাকে স্বাগত।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।